ऐप आधारित कार रेंटल सेवा का दुरुपयोग कर करोड़ों की ठगी करने वाले एक गिरोह का भंडाफोड़ करते हुए सिलीगुड़ी की प्रधान नगर थाना पुलिस ने 4 लोगों को गिरफ्तार किया है। आपको बता दें कि इस मामले का मुख्य आरोपी सोमनाथ मुखर्जी बताया जा रहा है, जो कि मूल रूप से कोलकाता का रहने वाला है, लेकिन पिछले 2 सालों से सिलीगुड़ी के चंपासारी इलाके में किराए के मकान में रहकर इस रैकेट को चला रहा था। पुलिस सूत्रों के अनुसार आरोपी गिरोह विभिन्न ऐप्स और ऑनलाइन प्लेटफॉर्म के जरिए प्रतिष्ठित कार कंपनियों से महंगी गाड़ियां किराए पर लेते थे। शुरुआत में वे 2-3 दिन का किराया ईमानदारी से चुकाकर कंपनियों का भरोसा जीतते थे। इसके बाद वे उन्हीं गाड़ियों को चोरी छिपे बेच देते थे या फिर उन्हें लीज पर चलाते थे। सूत्रों से मिली जानकारी के मुताबिक पुलिस की छापेमारी में अब तक 14 कारें बरामद की गई है, जिनमें से 9 नागराकाटा से और 5 सिलीगुड़ी के विभिन्न इलाकों से मिली है। पुलिस का मानना है कि इस गिरोह का दायरा काफी बड़ा है और अब तक लगभग 100 से 200 से भी अधिक ज्यादा गाड़ियां इस तरीके से हड़पी जा चुकी है। चौंकाने वाली बात तो यह है कि कुछ गाड़ियों का आखिरी जीपीएस सिग्नल नेपाल सीमा के पास पाया गया है और सूत्रों के मुताबिक नेपाल पुलिस ने भी कुछ गाड़ियां बरामद की है। पुलिस को शक है कि यह गिरोह एक अंतर्राष्ट्रीय तस्करी नेटवर्क से जुड़ा हुआ हो सकता है। फिलहाल जांच जारी है और आने वाले दिनों में और भी बड़े खुलासे की उम्मीद जताई जा रही है। গত 3 তারিখে সন্ধ্যাবেলা আমরা একটা এফআইআর পাই, কমপ্লেন পাই জনৈক সোমনাথ মুখার্জি। তখন বলা হলো কলকাতার বাসিন্দা, ও প্রিন্স আনোয়ার শাহ রোড এখানে ভাড়া থাকে। ওর কৌশলটা হলো গাড়ি বিভিন্ন লোকের, যারা গাড়ি ফোর হুইলার গাড়ি আছে, যারা গাড়ি ভাড়া দেয় বা ভাড়া দেবে ভাবে, তাদেরকে অ্যাপ্রোচ করে ও গাড়ি ভাড়া নিয়ে নেয় রেন্ট বেসিস, হায়ার বেসিস, পার ডে হতে পারে, পার ঘন্টা হতে পারে, এবং একটা অ্যাপের মারফতেও এটা ভাড়াগুলো নেয়, জুম অ্যাপ। এবং সেখানে সার্টেন কন্ডিশনে গাড়ি নিয়ে আসে যে পার ঘন্টা আপনাকে টাকা দেওয়া হবে, একদিন 2 দিন সে ভাড়াটা দেয়। টোটালটাই টেকনিক্যাল অ্যাপে হয়। তারপরে কিন্তু গাড়ির মালিকের গাড়ি পায় না, ও ফোনও ধরে না। দিস ইজ হিজ মোডাস অপারেন্ডি। তো এটা বেসিসে আমরা ওকে ধরলাম। ধরার সঙ্গে সঙ্গেই 2-3 জন চলে এলো, বলে স্যার আমারও এই জিনিস হয়েছে, আমারও এই জিনিস হয়েছে। আমরা প্রপার সেকশনে কেস করি, তাকে 4 তারিখে ফরওয়ার্ড হয় এবং করা হয়, এবং 8 দিনের আমরা পিসি নিই, এবং ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে। এবং কালকের মধ্যে আমরা প্রচুর ইনফরমেশন পাই, নানা রকম আলিপুর থেকে আসছে, কুচবিহার থেকে আসছে, টোটাল শিলিগুড়ি থেকে, স্যার আমার গাড়ি নিয়ে দিচ্ছে না, আমার গাড়ি নিয়ে দিচ্ছে না স্যার, এরও হতে পারে। এরকম আমরা অনেক কমপ্লেন রিসিভ করি এবং ওকে ইন্টারোগেশন করে কালকে একটা টিম আমি বের করে দিই। দেখা যায় যে অনেকগুলো গাড়ি নাগরাকাটাতেও পাঠিয়েছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নাগরাকাটাতে। ওখানে 1-2টো রিসিভার আছে, যাকে 3টা-4টা করে গাড়ি দিয়েছে, এরকম র্যাকেট আছে। সেখানে উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ নাগরাকাটা পুলিশ স্টেশন রেড করা হয়, এবং সেখান থেকে নাগরাকাটা থেকে 9টা গাড়ি পাওয়া যায় অফ ডিফারেন্ট ব্র্যান্ডস, ভালো ভালো গাড়ি সব। আর সমননগর, শালবাড়ি, এনজিপি, খাপরাইল বাজার, যেটা ওখান থেকে বাদবাকি আরও 5টা গাড়ি, টোটাল 14টা গাড়ি সারা রাত ধরে আয়ো শেখর আছে এবং আরও অফিসাররা আমি টিম দিয়ে দিয়েছিলাম, তারা রিকভারি সিজ করে নিয়ে আসে। এবং নাগরাকাটা থেকে যে 3 জন বেশি বেশি গাড়ি রিকভারি করেছে এবং যাদেরকে আমাদের মনে হচ্ছে এর সঙ্গে ইনভলভ, এরকম 3টি লোককে আমরা ওখান থেকে সিজ করি নাগরাকাটা থেকে। তাদেরকে অ্যারেস্ট করা হয় 3টে লোককে। এই 3টে লোকের নাম হলো একটা পাপ্পু ঝা, বিনয় ঝা বাবার নাম, কোলাবাড়ি, পিএস বানারহাট, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। নিতেন প্রধান, সন অফ পরেশ প্রধান, এটা চম্পাগুড়ি বাজার, নয়াশাইলি টি গার্ডেন, পিএস নাগরাকাটা 3 নম্বর। রাজ নার্জিনারি, বাবার নাম আশিস নার্জিনারি, নয়াশাইলি টি গার্ডেন। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज़।